যাক, আজকে অনেকদিন পর তাড়াতাড়ি অফিস থেকে। কি বাবা, এটা কার জুতা? এটা তো আমার জুতা না, দেখতেও তো ছেলেদের জুতোই মনে হচ্ছে। মোনা কি কাউকে বাড়িতে আসতে বলছে নাকি? ওর কোনো প্রেমিক প্রেমিক না তো? মোনা, মোনা! কি ব্যাপার, এভাবে চিৎকার করতেছো কেন? হ্যাঁ, আর আমি তো বয়রা না, তাই না? আমি কানে ঠিকঠাক ভাবে শুনতে পাই। ও কোথায়? কার কথা বলছো তুমি? আবার কার কথা বলবো? ওই যে তোমার প্রেমিকের কথাই বলতেছি আমি। কি বললে তুমি? প্রেমিক? হ্যাঁ, এই আমার প্রেমিক তো তুমি, আর এমন একটা প্রেমিক যে কিনা কোনো কাজেরই না, সবকিছু তো আমাকেই করতে হয়। আর কি বলতেছো তুমি এগুলো? যাই দেখো, আমার একদমই মজা করে না। আমি যেটা জিজ্ঞেস করছি সেটার সঠিক উত্তর দাও আর সত্যি উত্তর দাও। তোমার প্রেমিককে তুমি কোথায় রাখছো? বাথরুমে নাকি আলমারিতে? এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি কোনো নেশা পানি করে আসছো? কি সব কথা বলতেছো? মানে কোনো আগা মাথা আমি তো কিছুই বুঝতেছি না, কি বলতেছো এসব তুমি? মানে আমি পাগল হয়ে গেছি? আমি নেশা করছি? ভাগ্য ভালো যে আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরছি, নয়তো আজীবন আমার এই ধোকার ভিতরে থেকে যেতে হতো, আজীবন আমার মিথ্যা কথা শুনতে হতো। কোথায় রাখছো তুমি? হ্যাঁ, তোমার প্রেমিককে কোথায় রাখছো? এই আলিফ, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার আজকে? মানে সব কি উল্টাপাল্টা কথা বলছো, পাগলের মতো কেন কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। এই তুমি তুমি কি কোনোভাবে আমার সাথে মজা করতেছো? কোনো কিছু না, মজা করতেছো? বলো তো আমাকে। মজা করতেছে তাই না? তোমার এটা মনে হচ্ছে সারাদিন আমি অফিসে পরিশ্রম করে বাসায় আসার পরে তোমার সাথে এখন আমি মজা করতেছি? দেখো, আমি আর একটা কথাও শুনতে চাই, আমি শুধু এইটা জানতে চাই তোমার প্রেমিককে তুমি কোথায় লুকায় রাখছো? এই কিসের প্রেমিক, কার প্রেমিক, কি বলতেছো এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। ও, এখন বুঝতেছি। ওই যে আমি মুভি দেখার কথা বলছিলাম না, এখন তুমি এসব করতেছো যাতে করে মুভি না দেখতে হয়, তাই না? মানে আমাকে যাতে করে মুভি দেখতে না নিয়ে যেতে পারো, তাই না? খুব ভালো করে বুঝতে পারছি তোমার প্ল্যান। এই দেখো আলিফ, আমি একটা কথা বলছি, উল্টা পাল্টা কোনো কথা বলে না আমার মাথাটা গরম করবে না। আমার মাথাটা অলরেডি গরম আছে, আমি ঝগড়া করতে চাচ্ছি না। আর শোনো, এমনি তো আজকে আমি কোনো রান্না বান্না করিনি, তুমি আসছো, যাও গিয়ে এখনই জলদি রান্না করো, যাও। কি বললো? রান্না করব আমি? দ্যাট মিন্স তুমি রান্না করো না? ও, মাই মিস্টেক। রান্না তুমি কিভাবে করবে? এতক্ষণ তো তুমি তোমার প্রেমিকের সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি না, যার কারণে এত সুন্দর করে সেজে গুজে তুমি বসেছো, রান্না বান্না কিচ্ছু করো না, তাই তো? অলিভ, অলিভ তুমি কিন্তু এখন অনেক বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, কি বললা তুমি? আমি সাজগোজ করছি? এই বাহিরে গেলে মানুষ একটু সাজগোজ করবে না, নাকি এই যে বাসা যা পড়া থাকবো তারপরে বের হয়ে যাবো? হ্যাঁ, এই যে সাজগোজ করছি এটা নিয়ে তোমার এত কৌতূহল কেন? হ্যাঁ, আমি না বুঝতেছি না তোমার কি হয়েছে, সত্যি করে বলো তো, উল্টা পাল্টা কেন কথা বলতেছো? আমার মনে হচ্ছে কি জানো, আমার মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো, তাই আমি উল্টা পাল্টা কথা বলতেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন পাগল হয়ে গেছি। ওকে ফাইন, তাহলে আমাকে এটা বলো, এই জুতো জোড়া কি? হ্যাঁ, এগুলো তো তোমার জুতো হতে পারে না, কারণ এগুলো ছেলেদের জুতো। তুমি কি ভালোই ভালোই বলবা যে তোমার প্রেমিককে কোথায় রাখছো, নাকি আমি খুঁজে বের করবো? শোনো, আমি যদি খুঁজে বের করি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জুতা? কোন জুতা? এখনো চোখে পড়তেছে না? এই যে এই যে এই জুতা জোড়া। হায় আল্লাহ, এই মানুষটাকে নিয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, এই যে জুতার কথা বলতেছো, তুমি জানো এই জুতা জোড়া কার? আজকে আলিফ যখন এই জুতা জোড়া দেখবে কত খুশি হবে। ওর পছন্দের জুতা জোড়া আমি নিয়ে আসলাম, আর ও কখনো বলতে পারবে না সবসময় আমি একাই শপিং করি। আজকে তো আমি ওর জন্য নিয়ে আসছি। এক কাজ করি, জুতা জোড়া বের করে রাখি। ব্যাস, এখন শুধু আলিফের আসার অপেক্ষা। আলিফ যখন আসবে আর জুতা দেখবে, ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। মেজাজটা যে এখন খারাপ হইতেছে মুনা, আজ কবি কোনো কথা বলে আমার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করবো। আমি খুব ভালো করে জানি যে এই বাড়িতে কোনো একটা ছেলে মানুষ আসছে, আর সেটা তোমার প্রেমিক। সুন্দর করে বলতে বলতেছি যে তোমার প্রেমিককে কোথায় রাখছো সেটা আমাকে বলো। আমি বানিয়ে বানিয়ে কথা বলছি, তাই না? আমি বানিয়ে বানিয়ে বলছি? তুমি এই জুতার কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ, এটা তো তোমার প্রেমিকের জুতা, তাই না? হায় আল্লাহ, আমার কপালটাই খারাপ। হ্যাঁ, আর কি একটা মানুষ যে আমার জীবনে আসছে। আমি আরো ভেবেছিলাম তুমি এই জুতা দেখে অনেক খুশি হয়ে যাবে, সারপ্রাইজ হবে, কারণ এই জুতো জোড়া আমি তোমার জন্য এনেছিলাম।
কিন্তু কিন্তু দেখতেছি হিতে বিপরীত হয়ে গেছে। তুমি তো জুতোর যোগ্যই না, মানে তুমি সারপ্রাইজের যোগ্য না। আমি আর ভেবেছিলাম তুমি খুশি হবা, কত সুন্দর হ্যাপি হবা, তাই না? আর তুমি উল্টে এসব কথা বলতেছো আমার সাথে। কি? এই জুতা জোড়া তুমি আমার জন্য নিয়েছো? তুমি কি আমাকে বোকা পাইছো? হ্যাঁ, আমি বোকার স্বর্গে বাস করতেছি? একটা মানুষ নতুন জুতা কিনলে সেটার একটা বক্স বক্স এই সব কিছু বাদ দিয়ে সত্যি করে বলো, নিজের প্রেমিককে কোথায় লুকায় রাখছো? অলিভ, অলিভ বিশ্বাস করো, তুমি না এই জুতার যোগ্যই না। মনটা চাচ্ছে কি জুতো তোমার মাথায় মারি। আর কি বললা? বক্স, তাই না? তোমার বক্স লাগবে? ওই যে দেখো, তাকাও, ওই যে বক্স রাখা আছে, এই জুতার বক্স। সত্যিই আমার জন্য নতুন জুতা নিয়ে আসছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি বলছো না? কি বলছো না তুমি? আমার অ্যাফেয়ার আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার আশিক আছে, তাই না? আমি কারোর সাথে অ্যাফেয়ার করি? আহা, আমি মজা করছি, জাস্ট ফান করছি। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে আমি রান্না করবো। আর হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এই নতুন জুতার জন্য। হইছে হইছে, এখন আর আমাকে তো তেল মারতে হবে না। না, তেল মারতেছি না। আর তুমিই বলো, একটা নতুন জুতা তুমি নিয়ে আসছো, এটা বক্স দেখবো না? মানে বক্স না দেখলে তো। আর তাও আমি তো মেনে নিচ্ছি। সরি। হ্যাঁ, আমি রান্না করে গেছি, তোমার পছন্দের খাবার আছে। তুমি না কোনো সারপ্রাইজের যোগ্যই না, হ্যাঁ? আর কোনোদিন তোমাকে কোনো সারপ্রাইজ দিব না। আর শোনো, রান্নাটা ঠিকঠাক মতো করবে, রান্নায় যদি কোনো কিছু হয়েছে না, খবর আছে তোমার।